দশম শ্রেণীর কোষে দেখি 1.3 প্রথম অঙ্কটি দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গ সমষ্টি 117 সংখ্যা দুটি হিসাব করে লিখি। খুব সহজে অঙ্কটি করব। ধরি দুটি সংখ্যার মধ্যে এখানে দুটি সংখ্যা, প্রথম সংখ্যাটি আমরা x লিখব, দ্বিতীয় সংখ্যাটি x+3 লিখব। প্রশ্নে বলা আছে যে দুটি সংখ্যার বর্গ, অর্থাৎ প্রথম সংখ্যাটি x স্কোয়ার হয়ে গেল, দ্বিতীয় সংখ্যাটি x+3 স্কোয়ার হয়ে গেল, দুটি সংখ্যার বর্গের যোগফল 117। বা এখানে আমরা দ্বিতীয় সংখ্যাটি x+3 স্কোয়ার পাচ্ছি, সেই হিসেবে আমরা a+b ধরে নিব স্কোয়ার করে, অর্থাৎ সূত্রানুসারে আমরা এখানে a² + 2ab + b² লিখলাম। x² + x² এখানে দুটো x² পাচ্ছি, প্লাস 3 × 2x 6x প্লাস 3 স্কোয়ার রয়েছে, এখানে 9 হয়ে যাচ্ছে 117। এখানে আমরা 2x² + 6x এখানে +9 - 117 লিখলাম। 2x² 6x এগুলিকে আমরা এখানে এই লাইনটি থেকে আমরা বিয়োগ করলাম, -108 পেলাম। এবার আমরা এখানে 2 দিয়ে সবগুলিকে ভাগ করে নিব। x² পেলাম, 6কে কাটলে এখানে 3 × 2 = 6 পাই, 54 × 2 108 পাই। এরপর আমরা যে লাইনটি আমরা লিখছি এটি উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এমন দুটি সংখ্যা গুণ করব যা 54 হয়, যোগ বিয়োগ করলে এখানে 3x পাই। কমন যাবে x, এখানে x ব্র্যাকেটের ভিতরে থাকবে, x+9, ঠিক একইভাবে আমরা x+9 পরে লিখলাম। তাহলে আমরা এখানে দুটির রাশির গুণফল হিসেবে আমরা 0 পাবো, x+9 এবং আরেকটি হবে x-6 = 0। আমার ডান দিকে আমরা লিখে দিচ্ছি, এখানে দুটো রাশির গুণফল যেহেতু 0, আমরা x+9 = 0 পাবো আর x-6 হিসেবে 0 পাবো। x+9 আমরা 0 লিখব, এখান থেকে আমরা x এর মান পাবো -9, আরেকটি পাবো আমরা x-6, এখান থেকে আমরা x এর মান পাবো x+6। দেখো খুব সহজেই পাবো। আমরা যে সংখ্যা দুটি পেলাম এখানে -9 আর 6 পেলাম, সংখ্যাটি ধনাত্মক হিসেবে আমরা এখানে গ্রহণ করব, ধনাত্মক হিসেবে আমরা এখানে 6 পাবো। প্রথম সংখ্যাটি আমরা x এর মান 6 হিসেবে পাচ্ছি, আর দ্বিতীয় সংখ্যাটি আমরা এখানে পেয়ে যাব, অর্থাৎ অপর সংখ্যাটি x+3, অর্থাৎ 6 + 3 = 9 পাবো। পরের অঙ্কটি এখানে দেখো, একটি ত্রিভুজের ভূমি ও তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজের ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। তো ধরি ত্রিভুজটির উচ্চতা এখানে আমরা x ধরলাম, ত্রিভুজের উচ্চতা x, ভূমি আমরা এখানে ধরব 2x + 18, এখানে 2x 18কে আমরা এখানে একটু ভেঙে নিলাম। আচ্ছা, ত্রিভুজের আমরা ক্ষেত্রফলের এখানে সূত্র পাই কি, প্রশ্নানুসারে আমরা যেটি পাবো এখানে ½ × ভূমি × উচ্চতা, হাফ লিখব 1/2, হাফ আমরা এখানে উচ্চতার মান x, ভূমির মান 2x + 18, এই অংশটি লিখব। প্রশ্নে দেওয়াই আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে, এখানে ত্রিভুজের ক্ষেত্রফলটি আমরা এখানে লিখব 360, অর্থাৎ 360 এখানে দেওয়া ছিল প্রশ্নে। ½ × ভূমি × উচ্চতা লিখলাম, 2 ক্যান্সেল আউট করে আমরা যে অংশটি পাই x গুণ করে x² পেলাম, 9 × x 9x 360। এরপর আমরা +360 এটা বাঁদিকে আনলে আমরা পাবো -360 = 0। উৎপাদকে বিশ্লেষণ করব, এমন দুটি সংখ্যা গুণ করব যা 360 পাই, গুণ করলে এবং যোগ বিয়োগ করলে আমরা 9x পাবো বা 9 পাবো। 24 × 15 গুণ করলে আমরা 360 পাই, 24 - 15 করলে আমরা এখানে 24 থেকে 15 বিয়োগ করলে 9 পাই। সেই হিসেবে লিখলাম x কমন,
লিখে এক্স প্লাস 24 আমরা এখানে পাশে আবার লিখলাম। তাহলে এখানে দুটি রাশি পাচ্ছি, এক্স প্লাস 24 এক্স মাইনাস 15 ইকুয়াল 0। দুটি রাশির গুণফল আমরা এখানে 0 পাচ্ছি, এক্স প্লাস 24 এক্স মাইনাস 15 এখানে 0 পাচ্ছি। তাহলে আমরা ডান দিকে এটা আবার লিখব। এখানে লিখে নিচ্ছি দুটি রাশির গুণফল 0 হয়। এক্স প্লাস 24 এক্স মাইনাস 15, প্রথমটি আমরা এক্স প্লাস 24 থেকে এক্সের মান আমরা এখানে ঋণাত্মক পাব। এক্স মাইনাস 15 থেকে এখানে এক্সের মান আমরা এখানে ধনাত্মক পাব। এক্সের মান 15 ধরে আমরা অঙ্কর উত্তরটি করব। এক্সের মান এখানে 15 পাচ্ছি। ত্রিভুজটির উচ্চতা এক্স ইকুয়াল 15, ত্রিভুজটির ভূমি হয়ে যাচ্ছে 2 × 15 + 18। উত্তরে আমাদের চেয়েছে ত্রিভুজটির উচ্চতা, শুধু ত্রিভুজের উচ্চতাটি আমরা লিখব। ত্রিভুজের উচ্চতা এক্স ইকুয়াল 15 অর্থাৎ এক্সের মান 15 অর্থাৎ উচ্চতা 15 আমরা পাচ্ছি উত্তর হিসেবে।